যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বাধুনিক ফাইটার, এটা রাডারে কখনো ক্যাচ করতে পারে না, এটা ব্যাগের উপর দিয়ে যায়, মুহূর্তের মধ্যে বুম ফিং করে এলাকা থেকে এলাকা সারকার করে ফেলতে পারে। এটা পর্যন্ত ধ্বংস করছে, আছে না নাই? ইরানে ধ্বংস করছে না 4-5 দিন আগে। এখন কেউ বলে রাশিয়ার প্রযুক্তি দিয়া, কেউ বলে চীনের প্রযুক্তি দিয়া, যে কোনো প্রযুক্তি দেওয়া হোক, যেটা নিয়ে আমেরিকা পারমাণবিক বোমার পরে সবচেয়ে বেশি গর্ব করত, সেই জিনিসটা পর্যন্ত ধ্বংস করে দিছে। তার মানে এটা ধ্বংস করার মতো জিনিস আছে না নাই? সারা পৃথিবী দেখতেছে যুদ্ধগুলো কিরকম হয়। ফেরাউনের যেরকম ধ্বংস হয়েছে অনিবার্য, নমরুদের যেমন ধ্বংস হয়েছে, ঠিক তেমনভাবে আমেরিকারও এক সময় পতন হবে। এটা ঠিক না ঠিক? আমেরিকা 2 দিন আগে আর পরে দেখবেন এক সময় আমেরিকারও আর এই প্রভাব সারা পৃথিবীতে থাকবে না। অলরেডি তাদের প্রভাব কমা শুরু করছে। তাদের সব যত ধরনের প্রযুক্তি আছে সব ব্যবহার করে ফেলছে। এখন শুধু বাকি আছে স্থলযুদ্ধ, সৈন্য পাঠানো। ইরান কয় দাঁড়াও, আসো, 15 বছর যাবত আমরা ওয়েট করতেছি, তোমাদের জন্য প্রস্তুত, খালি পাঠাও 10-20 হাজার সৈন্য। মুহূর্তে গিল্লা খাইলাম, কথা বলছেন কিনা? গিল্লা খাইলাম, একটাও ফেরত যেতে পারবো না। এটা গাজা না, গাজার তো অস্ত্র নাই। আমরা ইরান পারস্য জাতি, জীবনে আমরা পরাজিত হই নাই। পরাজিত হয়েছে পারস্য জাতি একমাত্র মুসলমানদের হাতে, ঠিক কিনা কন? সব মারা যাবো, কিন্তু আমরা পরাজিত হব না, মরবো, ছেড়ে দিব না। ইসরায়েলটা যেভাবে বোমফিং করতেছে, যদি আগামী 3 সপ্তাহ এইভাবে বোমফিং করে, তাহলে ইসরায়েলের যত প্রযুক্তি আছে এগুলো ঠেকানোর জন্য এগুলো আর কিছুই থাকবে না, একেবারে শূন্যর কোঠায় কাছাকাছি চলে যাবে। এজন্য এবারের যুদ্ধ দিয়া ফায়সালা হবে, কি হবে না হবে, ঠিক কিনা কর? তো আমেরিকা যদি পরাজিত হওয়ার অবস্থার মধ্যে থাকে, তাহলে বলেন তো দেখি, আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারবে? পারবে না। ফেরাউন ক্ষমতা নিছিল, সে বলছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছে আমি বড় খোদা, নাউজুবিল্লাহ। তার ক্ষমতা এমন পর্যায়ে গেছে, সে বলছে আমি বড় খোদা। আমেরিকা তার বলেনি যে আমি খোদা, ফেরাউন বলছে আমি খোদা। তার মানে আমেরিকার শক্তি ফেরাউনের চেয়ে কম ছিল, কম আছে। আমেরিকার ইরান দেখাই দিতেছে যে আসলে আমেরিকা এমন কিছু না যে আমরা যা মনে করি তা না, বরং আমেরিকাও ধ্বংস হইতে পারে যদি তারা আসুক। ওয়েলকাম জানাই, আমরা লাগবো তাদের সাথে, শেষ হয়ে যাব, তাদেরকেও শেষ করব। ইরানের ঠিক আছে, আমাদের একজন মারবে, তাদেরকে একজন মারব, কিন্তু মুসলমান আমরা যেটা করেছি এতদিন, যে 10,000 মুসলমান মারা যায়, একজন ইহুদি মারার সাহস পায় না, আসা না নাই? ইরানের কথা হলো আমার একটা মারবো, আমি একটা মারবো, আমার একটা মারবো, আমি একটা মারবো। ওয়াল উজনু বিল উজনি ওয়াল আইনু বিল আইনি ওয়াল জিন্না বিল জিন্নি ওয়াল নাফসা বিন নাফসি ওয়াল ইয়াদু বিল ইয়াদি ওয়াল রিজলু বিল রিজলি। কোরআনে যেটা আল্লাহ বলছে, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, মাথার বদলে মাথা। অর্থাৎ তুমি দিবা একটা, আমি দেবো একটা, ঠিক কিনা কর? এটা ছিল মুসলমানদের, কিন্তু মুসলমান এটা বুঝে নাই, ভুলে গেছে। মুসলমান কয় খাইতে থাকি না, ধৈর্য ধরি। আর এত ধৈর্য কেন? না দিলে তো ভয় পাবে না, আমার খালি মারবেনি, যে আমি যদি হুশ না করি তাহলে আপনি তো আমার মাইরা শেষ করে নেবেন। যখন আমি হুশ করবো তখন মনে করবেন যে না, হ্যাঁ কিছু না কিছু আছে, আমিও খামু দিই সেটা। কিন্তু মুসলমান এতদিন শেষ হচ্ছিল, দেওয়ার সাহস পায় নাই। ইরান দেখাই দিছে তারা অপরাজেয় না, তোমরা সব এক হও, শুরু করো তাদের বিরুদ্ধে, তাদের অস্তিত্ব থাকবে না। আফগানিস্তান 20 বছর তারা তাদের সর্বোচ্চ চালাইছে, কিন্তু লাশ, হাজার হাজার লাশ নিয়ে গেছে কফিনে। এজন্য আমরা চাই না সারা পৃথিবীর মধ্যে একক কেউ এমন শক্তি থাকুক, এই শক্তি দিয়া যেন একবারে সবাই রে যে কোনো কিছু হইলেই খালি কি করে, প্রতিটা দেশের উপর তারা, কি জানি বলে এটা,
হ্যাঁ, শুল্ক আরোপ দেয়। শুল্ক আরোপ দিয়ে আমার এক একটা দেশের অবস্থা ভালো যায় না। $1 দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ। আমরা চাই না যাতে পৃথিবীর মধ্যে ডলারের বিপরীতে আর অনেক কিছু হয়। আমরা চাই কি চাই না? আমরা দোয়া করব আল্লাহ যেন আমেরিকার একক প্রভাব যেন নষ্ট করে দেয়, একক কোনো প্রভাব যেন না থাকে। আরও এরকম তাদের মতো বিকল্প 5-7টা যেন তৈরি হয়, তাহলে কেউ এককভাবে আর মাথা চারা দিয়ে পৃথিবীর মধ্যে শাসন করতে পারবে না। এই জন্য এখনও সময় আছে। আমাদের আরবের যারা আছে রাজা বাদশাহ, ঘুম থেকে সজাগ হন, এক হয়ে ওনারা যেন এই মুহূর্তে আমেরিকার একক গোলামি না করে। আল্লাহ ওনাদেরকে বুঝ দেখ বলে আমিন। এই ঘটনা সামনে বলতে হবে ইনশাল্লাহ। ফেরাউন আর মুসা আলাইহিস সালাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত করে যারা সুন্নাত